জি ম্যাডাম, ডাকছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা, আমার এখানে একটা ফাইল ছিল, আমার ইম্পর্টেন্ট একটা ফাইল। ফাইলটা কোথায় গেছে আমি বুঝি না। তোমরা আমার এমার্জেন্সি জিনিসপত্র কেন ঘাটাঘাটি করো? আর তার চেয়েও বড় কথা, ফাইলের মধ্যে আমি ভুল করে কালকে কিছু টাকাও রেখে দিছিলাম, টাকাগুলোও পাচ্ছি না। শোনো আলিফ, যেভাবে সম্ভব তুমি তাড়াতাড়ি খুঁজে আমার ফাইলটা আমার কাছে নিয়ে আসো, আমার খুবই দরকার। মানে ম্যাডাম, আমি তো কোনো ফাইল নেই, তবে একটা হলুদ কালারের ফাইল আমি মারুফ স্যারের কাছে দেখছিলাম, ওইটাই নাকি? কি ম্যানেজার সাহেব নিশ্চয়? যাও এক্ষুনি ডেকে নিয়ে আসো। জি ম্যাডাম। ম্যাডাম দেখেন তো, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটি দাও। আরে আজব ব্যাপার তো, এই ফাইলের মধ্যে এতগুলো টাকা ছিল, এখন একটা টাকাও নাই। আলিফ, তুমি কি এই ফাইল থেকে টাকা নিছো? যদি নিয়ে থাকো আমাকে বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, ক্ষমা করে দেবো। না না ম্যাডাম, আমি তো কোনো টাকা পয়সার কথা জানি না। আপনি আমার জিজ্ঞেস করলেন যে ফাইলের কথা, এই জন্য আমার মনে পড়ছিল যে মারুফ স্যারের কাছে আমি একটা ফাইল দেখছিলাম, সে আপনার রুম থেকে নিয়ে গেছিল, এই জন্য আমি আপনারা বললাম। কিন্তু টাকা পয়সা কোথায় কি গেছে এটা তো আমি জানি না। ম্যাডাম দেখেন, আমি এই কোম্পানিতে অনেক দিন যাবত চাকরি করতেছি, কোনোদিন কি দেখছেন যে এই জায়গার জিনিস ওই জায়গায় আমি কোনোদিন নিয়ে গেছি? ম্যাডাম, এরকম চুরি চাচরামের অভ্যাস আমার নাই। আমার যদি কোনো কিছু দরকার পড়ে আমি তো আপনার কাছে চায়া নেই, আমি মানুষের কাছে চাইতে পারি, কিন্তু কেউ যদি আমার না দেয় তারপরে আমি কোনো দাবি দাবা রাখি না। ম্যাডাম, আমি চুরি টুরি কিছু করি নাই, আমি টাকা পয়সার কথা জানি না। আই, তুমি কি বললা? আমার ভুল হইতাছে? আমি ভুল করছি? আরে বাবা, আমি এখানে টাকাগুলো রাখছি দেখি তো আমি বলতেছি, আর টাকাগুলো ফাইল থেকে কি গায়েব হয়ে গেছে? তোমাকে আমি আবারও বলতেছি, টাকাগুলো যদি তুমি নিয়ে থাকো স্বীকার করো, আমি তোমাকে সত্যি কিছু বলবো না। ম্যাডাম দেখেন, আমি সত্যি কথা কইতাছি, আমি কোনো টাকা পয়সা নেই নাই। আমি সামান্য একজন পিয়ন হইতে পারি, এই জায়গায় ছোট একটা পোস্টে চাকরি করতেছি, তবে আমার পরিবার আমার সুশিক্ষা দিছে। আমার বাপ মা আমার কোনোদিন এই চুরি চাচরামি এগুলো শিক্ষা দেয় নাই। আমি কোনো টাকা পয়সা নেই নাই ম্যাডাম। দেখেন, আপনি আমার কথা বিশ্বাস করেন, যদি টাকা পয়সা আমার নেওয়ারই হইতো তাহলে তো আমি আপনার এই ফাইলটা আয়না দিতাম না। আপনি আমার জিজ্ঞাসেন যে ফাইলটা কোথায়, ফাইলটা আমি দেখছি কিনা, আমি মারুফ স্যারের কাছে দেখছিলাম, এটা আমি আপনার কয়ে দিলাম। আপনি আমার চুরির অপবাদ দিতে পারতেন যদি আমার কাছে এই ফাইলটা থাকতো। ফাইল তো আমার কাছে ছিল না ম্যাডাম। দেখেন, আমার উল্টাপাল্টা কোনো অপবাদ দেন, আমি চুরি করি নাই। আচ্ছা, তুমি তাহলে টাকাগুলো নাও নাই, কিন্তু টাকাগুলো ফাইল থেকে উড়ে গেছে। আর তুমি ফাইল কার কাছে দেখলা বললা? ম্যানেজার সাহেবের কাছে। যাও ম্যানেজার স্যারকে এক্ষুনি রুমে ডেকে নিয়ে আসো, যাও। জি। ম্যাডাম, কি হয়েছে? আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ, আপনাকে ডেকেছি। এই যে ফাইলটার মধ্যে কিছু টাকা ছিল, টাকাগুলো আপনি নিয়েছেন? না না ম্যাডাম, কি বলছেন? আমি কেন টাকা নিতে যাব? আর তাছাড়া ফাইলটা আলিফ আমাকে দিয়েছে। আমার মনে হয় কি ম্যাডাম জানেন, টাকাগুলো ওই নিয়েছে। ওরা তো ছোটো লোক ম্যাডাম, ওদের টাকার প্রচুর লোক, বুঝতে পেরেছেন? অনেকগুলো টাকা দেখে হয়তো লোকটা সামলাতে পারে নাই। ওকে ধরেন, দেখবেন টাকাটা পেয়ে যাবেন। আর তাছাড়া ম্যাডাম, আপনি আমাকে টাকার জন্য জেরা করছেন। আমি আপনার অফিসের ম্যানেজার। আমার জুনিয়র পোস্টে যারা আছে সবাই যদি জানতে পারে যে টাকার বিষয়ে আমাকে কিছু বলেছেন, তাহলে তাদের কাছে আমার কোনো মান সম্মান কিচ্ছু থাকবে না ম্যাডাম। আমি তো মুখ দেখাতে পারবো না ওদের কাছে। আর ম্যাডাম, আমি আবারও বলছি, আমি টাকা পয়সা কিছু দেখিনি, আমি কিছু নিই নাই ম্যাডাম, সত্যি বলছি। আচ্ছা, আপনি তাহলে টাকাগুলো নেননি, আলিফও টাকাগুলো নেয়নি, তাহলে টাকাগুলো ফাইল থেকে গায়েব হয়ে গেছে না? বুঝছি। আপনারা কেউ না ভালোভাবে স্বীকার করবেন না। এখন যা ব্যবস্থা নেওয়ার তাহলে আমারই নিতে হবে। ছি 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 ছি, মারুফ সাহেব, আপনি সেম কাজ আবার রিপিট করছেন। এর আগেও আপনি অনেকবার আমার অফিস থেকে টাকা চুরি করছেন, আমি আপনাকে ক্ষমা করে দিছি, কিচ্ছু বলিনি। আপনি আবারও সেম কাজ করলেন, আমার অফিস থেকে টাকা চুরি করলেন। আপনার কি মনে নেই যে গত মাসে আমি সিসিটিভি ক্যামেরা লাগাইছি পুরো অফিসে? আপনি কি জানতেন না? আজকে যদি আমি এটা চেক না করতাম তাহলে তো আসল কালপিটকে সেটা তো আমি জানতেই পারতাম না। ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দেন। নেক্সট টাইম আর এমন হবে না ম্যাডাম। আপনি একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। আপনারা দুইজন এখন আমার রুম থেকে বের হন, বের হন। জি ম্যাডাম।
আলিফ, তুমি অনেক সৎ আর একটা ভালো ছেলে। শোনো, এই ব্যাগে কিছু টাকা আছে, আর আমি তোমাকে একটা অ্যাড্রেস দিব, ওই অ্যাড্রেসে টাকাগুলো দিয়ে আসবা। এই নাও, আর এই নাও অ্যাড্রেসটা। ম্যাডাম, এই এতগুলা টাকা আমারে দিয়ে পাঠাইবেন? আমি বলি কি, বরং আপনি অন্য... শোনো, এই অফিসে না আমার কাউকে ট্রাস্ট হয় না, সবই তো দেখছো, কিন্তু তোমাকে আমার অনেক বিশ্বাস হয়। তুমি অনেক বিশ্বাসী একটা ছেলে, আর আমার ভরসা আছে তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবা না। আচ্ছা, ঠিক আছে, আমি যাই। ম্যাডাম, আপনি কি বিজি? ভিতরে এসে কথা বলা যাবে একটু? হ্যাঁ হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। ম্যাডাম, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আসলে অনেক দিন ধরে বলতে চাই, কিন্তু বলা হয়ে ওঠে না, সাহসটাও পাই না। হ্যাঁ বলেন, কি ইম্পর্টেন্ট কথা? আসলে ম্যাডাম... ম্যাডাম, ওই আপনি যে টাকাটা আমারে পৌঁছায় দিতে বলছিলেন, ওটা আমি ঠিকানা অনুযায়ী পৌঁছায় দিয়ে আসছি। আপনি একটু কল করে কনফার্ম। তুমি যেহেতু বলছো টাকাটা পাঠিয়ে দিয়েছো, তাহলে আর আমার খোঁজ নেওয়ার দরকার নেই, আমার তোমার উপর ভরসা আছে। আচ্ছা আলিফ, একটা কাজ করো তো, বাইরে গিয়ে বসো, আমি একটু ম্যাডামের সাথে কথা বলবো। হ্যালো, এক্সকিউজ মি, আপনি আমার চেম্বারে বসে আমার পারমিশন না নিয়ে আপনি ওকে কেন বাইরে যেতে বলতেছেন? আর ওনা এখানেই থাকবে, আর আপনার কি কথা বলার আছে সেটা ওর সামনে বলেন। জি ম্যাডাম, আসলে হয়েছে কি ম্যাডাম, যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, ম্যাডাম আপনি তো অনেক দিন যাবৎ কষ্ট করছেন, একা একা এত বড় একটা কোম্পানি সামলাচ্ছেন। আপনার তো বিয়ের বয়সটা মোটামুটি চলে আসছে, আপনি বিয়ে শাদী করে নিলে ভালো হয় না ম্যাডাম? হ্যাঁ, তো আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তো আপনাকে কি আমি বলেছি আমার বিয়ের ঘটকালি করতে? আমার বিয়ে নিয়ে আপনার এত মাথা ব্যথার দরকার নাই তো। আমার বিয়ে আমি ঠিক সময় করে নেব, আর আমার বিয়ে আমি আমার চয়েসে করব, আপনার কথা মতো না। এত বেশি চিন্তা করতে হবে না আপনার আমাকে নিয়ে। না ম্যাডাম, চিন্তা আসলে করতাম না যদি অন্য বিষয় হতো। বিষয়টা তো নিজের। হয়েছে কি ম্যাডাম, আমি আপনাকে অনেক দিন থেকেই চিনি, অনেক দিন থেকেই জানি, একই অফিসে আমরা কাজ করছি। মূলত ম্যাডাম আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি পছন্দ করি, কিন্তু বলার সাহস পাই না। তাই আজকে সরাসরি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। আপনি যদি বলেন তাহলে আমি আমার ফ্যামিলিকে আপনার বাড়িতে পাঠিয়ে দিই কথা বলার জন্য। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কিভাবে আমাকে বিয়ের প্রপোজাল দেয়ার? আর আপনি না আমার কোম্পানিতে চাকরি করেন, আমি চাইলে আপনাকে এক্ষুনি কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি যে আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন। আমি বিয়ে করব আমার পছন্দ মতো, আপনার এত ভাবার দরকার নাই। আমি চাইলে আপনাকে এক্ষুনি পানিশমেন্ট দিতে পারতাম, কিন্তু আমি সেটা দিব না। কারণ কি জানেন, আপনি ডিরেক্ট এসে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন, ইভেন আমার ফ্যামিলির কাছে আপনার ফ্যামিলি পাঠাইতে চাইছেন এই জন্য। আর শুনুন, আমি যাকে বিয়ে করব সে আমার পছন্দ করাই আছে, আর আমি বিয়ে করব আলিফকে। কি কন না কন ম্যাডাম, আপনি কি সব পাগলের মতো কথা বলতেছেন? আমারে বিয়ে করবেন মানে? আমি কোম্পানির সামান্য একজন পিয়ন ম্যাডাম, আমার সাথে আপনার কেমনে যায় বলেন তো? আপনি নিজেও বিপদে পড়বেন, আমারেও বিপদে ফেলাবেন। ম্যাডাম এইসব বাদ দেন, এইসব ঝামেলা করেন না। কেন আলিফ, আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কি? আমাকে কি তোমার পছন্দ না? না বাবা, মানে পছন্দ অপছন্দের কথা কই নাই তো। আসলে দেখেন, আপনি কত বড় একজন মালিক, এত বড় একটা কোম্পানি, আর আমি কিনা সামান্য একজন পিয়ন। ম্যাডাম আপনার লগে আমার চাই, আপনি যদি আমারে বিয়ে করেন তাইলে সমাজের মানুষে কি কইব? ম্যাডাম দেখেন, পাগলামি করেন না, শুধু শুধু বিপদে আপনি নিজেও পড়বেন, আমারেও ফালাইবেন। শোনো, চুপ থাকো, সমাজ কি বলবে না বলবে সেটা আমি বুঝবো, এটা নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নেই। বাহ 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 ম্যাডাম, বাহ, কি দেখাইলেন ম্যাডাম! মানে মালিক বিয়ে করবে পিয়নকে, মানে কি আজব কাহিনী না ম্যাডাম? সিনেমা দেখাচ্ছেন তাই না? মানে বিনা টিকিটে সিনেমা দেখাচ্ছেন। আমি শিওর ম্যাডাম, আমি শিওর যে ও আপনাকে কিছু একটা করেছে। মানে যে প্রত্যেকদিন আপনাকে খাবার দেওয়া যায়, এই খাবারের মাঝে মনে হয় কোনো কিছু করেছে, জাদু টোনা পানি পড়া কোনো কিছু খেলেছে ম্যাডাম। আমি শিওর 100% কোনো না কোনো ঘাবলা আছেই ম্যাডাম। আপনি চুপ থাকেন, একদম কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার ফালতু কথা শুনতেছি। কি বলতেছেন আপনি? ও আমাকে পানি পড়া খাওয়াইছে, তাবিজ করছে? এই যুগে এসে আপনি এগুলো বিশ্বাস করেন? শুনুন, ও আমাকে এগুলো কিছুই খাওয়ায়নি। ও
ও যা করছে সব ওর যোগ্যতায়, ওর যোগ্যতায় আমি ইমপ্রেস হয়েছি, কারণ ও খুবই ভালো একটা মানুষ, সৎ একটা মানুষ, আর যথেষ্ট এডুকেটেড। পরিস্থিতির শিকার, তাই হয়তো ও আমার কোম্পানিতে পিওনের চাকরি করতেছে। কিন্তু আপনি তো অনেক এডুকেটেড একটা পার্সন, কিন্তু কি আপনি একটা চোর। আপনি দিনের পর দিন আমার কোম্পানিতে চুরি করে আসতেছেন, আমি আপনাকে কখনোই কিছু বলিনি, কোনো পানিশমেন্টও দেইনি, আর সে আজকে আপনি ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। আচ্ছা মারুফ সাহেব, একটা কাজ করি, একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কি বলেন? যেহেতু যোগ্যতার একটা কথা উঠছেই, একটা কাজ করি, ওর যোগ্যতা আছে কি আছে না সেটা প্রুভ হয়ে যাবে। আমি ওকে 5 লাখ টাকা দিব আর 6 মাস টাইম দিব। 6 মাসের মধ্যে ও যদি 5 লাখ টাকা থেকে 50 লাখ টাকা করতে পারে, তাহলে আমি ওকে বিয়ে করব। আর যদি না পারে? আর যদি না পারে, আপনার প্রপোজালই আমি মেনে নিব। আই মিন, আপনার ফ্যামিলিকে আমার ফ্যামিলির কাছে পাঠাবেন বিয়ের প্রপোজাল নিয়ে। ম্যাডাম আপনি কি কইতেছেন এসব উল্টাপাল্টা কথা? আপনি আমার বিয়ে করবেন, কিসের চ্যালেঞ্জ? ম্যাডাম বাদ দেন না, এসব ঝামেলা তৈরি করেন না। তুমি চুপ থাকো। আর শোনো আলিফ, নাও, এখানে 5 লাখ টাকা আছে। এই টাকাটা তুমি নিয়ে বেরিয়ে পড়ো। আমার জন্য হলেও তোমার যোগ্যতা তোমাকে দেখাতে হবে। কি পারবে না? আমি চেষ্টা করুন ম্যাডাম। আপনি আমার উপর যে ভরসা করছেন, আমি এটা রাখার চেষ্টা করুন। আমি আসি। যাও। ঠিক আছে ম্যাডাম, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ও যদি 6 মাসের মধ্যে সাকসেস হয়ে ফিরে আসে, তাহলে আমি আপনি এখান থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাব, আর আমি দেখে নিব যে ও কীভাবে 6 মাসের মধ্যে সাকসেস হয়। আর এই 6 মাস আমি একটা টাকা আপনার কাছ থেকে বেতন নেব না, কথাটা বলে গেলাম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসবো? আলিফ, ভিতরে আসো। তুমি চলে আসছো। তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম। আমি সারাটা দিন তোমাকে নিয়ে ভাবতাম, কি করতেছো, কিভাবে কি হচ্ছে। তুমি, আচ্ছা, আমি যার জন্য তোমাকে পাঠাইছিলাম, তুমি কি সেটা করতে পারছো? কি হলো আলিফ, চুপ করে আছো কেন? ম্যাডাম একটু ম্যানেজার সাহেবকে ডাকবেন? আচ্ছা, ডাকতেছি। মারুফ সাহেব, মারুফ সাহেব, একটু ভিতরে আসেন না। মারুফ সাহেব, দেখুন আলিফ তো চলে এসেছে, আর আজকে আমার সেই খুশির দিন, আমার জীবনের সবচেয়ে বড় একটা ডিসিশন নেয়ার দিন। আলিফ, তুমি বলো, তুমি কি সাকসেস হতে পেরেছো? ম্যাডাম বুঝতে পারতেছেন না, নীরব হয়ে আছে, আর নীরবতা বুঝিয়ে দিচ্ছে যে ও কিছু করতে পারে নাই, সাকসেস হতে পারে নাই। তো ম্যাডাম, ডিলটা তো মনে আছে তাই না? তাহলে একটা কাজ করি, আমার বাবা মাকে আপনার বাবা মার কাছে পাঠিয়ে দিই বিয়ের জন্য। না স্যার, সেটার আর কোনো প্রয়োজন পড়বে না, কারণ এতক্ষণ পর্যন্ত আপনার কথাগুলো শোনার জন্য আমি চুপ করেছিলাম। আমি এটা দেখতে চাচ্ছিলাম আপনি ঠিক কতটা নিচে পর্যন্ত যেতে পারেন। আমার কাছে এখন সব কিছু আছে। আমি ম্যাডামকে কথা দিয়ে চলে গেছিলাম যে 6 মাসের মধ্যে এই 5 লক্ষ টাকাকে আমি 50 লক্ষ টাকা বানিয়ে দেখাবো। আল্লাহর রহমতে আমি সেটা করতে পারছি। আমি এখন কোটিপতি। 50 লক্ষ টাকা না, আমার কাছে এখন কোটি কোটি টাকা। আর আমার পোশাক নিয়ে কথা বলতেছেন, আমি ইচ্ছা করে এরকম পোশাক পরে আসছি যেন আপনি আমাকে দেখে এতটুকু বুঝতে না পারেন যে আমি যেই কথা দিয়ে গেছি সেটা কমপ্লিট করতে পারছি। ম্যাম, এই যে আপনার টাকা, এখানে 50 লক্ষ টাকা আছে। আর স্যার আপনাকে বলছি, আপনি মানুষকে সব সময় ছোট করে দেখছেন। আপনি নিজে অন্যায় করছেন, মানুষের উপর সেই দোষটা চাপা দিচ্ছেন। এরকম আমার সাথে যে কতবার করছেন তার কোনো হিসাব নাই। আমি নিজে পরিশ্রম করছি। এখান থেকে যখন আমি 5 লক্ষ টাকা হাতে নিয়ে চলে গেছিলাম, তখনই আমি মনে মনে ভেবে নিছিলাম আমি নিজের ভালোবাসার জন্য না হলেও ম্যাডামের সম্মান রক্ষার জন্য ওই কাজটা করব। আমি নিজের চেষ্টা করছি, আমার উপর আল্লাহ পাকের রহমত ছিল। দ্যাটস ইট। আমার জন্য এটা ইনাফ ছিল। আমি আমার পরিশ্রমকে কোনোভাবেই বৃথা যেতে দেইনি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করছিল। দ্যাটস ওয়াই আজকে আমার কাছে সব কিছু আছে। এই টাকার জন্য এত কিছু, সেই টাকা আজকে আমি অর্জন করে নিয়ে আসছি। আমি আমার কথা রাখছি, 6 মাস পর আমি আবার ফেরত আসছি। আমি আমার কথা রেখে ফেরত আসছি। আমি টাকা নিয়ে ফেরত আসছি। বাই দ্য ওয়ে,
ডিল অনুযায়ী আপনি হয়তো এই অফিস থেকে এখন চলে যাবেন। এখানে আপনার আর চাকরি থাকবে না, চিন্তা করবেন না। আমার 4 থেকে 5টা কোম্পানি আছে, ছোট কোনো কোম্পানি না, অনেক বড় কোম্পানি। এক কাজ করবেন, এই হচ্ছে আমার কার্ড, টেক ইট। আপনি যখন এই অফিস থেকে চলে যাবেন, একদিন সময় করে আমার অফিসে যাবেন, আমি আপনাকে চাকরি দিব। স্যালারি এখানে আপনি কত পান সেটা আমি জানি না, তবে স্মার্ট একটা স্যালারি অবশ্যই আপনি পাবেন। তো ম্যানেজার সাহেব, আপনার সাথে তো আমার একটা ডিল হয়েছিল যে আলিফ যদি সাকসেস হয়ে ফিরে আসে তাহলে আমি আলিফকে বিয়ে করব এবং আপনি আমার কোম্পানি থেকে চলে যাবেন। বেটার আপনি চলে যান, না হলে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিতে বাধ্য হব। আর আপনি এই কথাও বলেছিলেন যে 6 মাসের কোনো স্যালারি আপনি নেবেন না। আর একটা খুশির সংবাদ শুনে যান, আগামীকাল আমার আর আলিফের বিয়ে, দাওয়াত খেতে আসবেন কিন্তু। এখন বের হন। জি ম্যাম। আর এই যে শুনুন, এখন থেকে আমাকে আর ম্যাডাম ডাকবেন না, আমি কিন্তু আপনার হবু বউ। আর বউকে কি কেউ কখনো ম্যাডাম ডাকে? আর এতদিন অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এখন যান বিয়ের জন্য প্রিপারেশন নেন।